ঈদকে সামনে রেখে শিল্পোদ্যোষিত গাজীপুর থেকেও কিন্তু ছাড়তে শুরু করছে। মানুষ আছে প্রিয়জনদের সাথে ঈদ করতে এবং প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই জেলা থেকেও কিন্তু মানুষ যাচ্ছে। তবে এখন পর্যন্ত যে সরকারি ছুটি সেই ছুটিটা কিন্তু না হওয়ায় কিন্তু যে যারা কর্মজীবী মানুষ রয়েছে গাজীপুরে তারা কিন্তু এখন পর্যন্ত যাওয়া শুরু করেনি। তবে তাদের যে পরিবার পরিজন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু যাইতে শুরু করেছে এবং প্রিয়জনরা কিন্তু তাদের কাছের মানুষের সাথে ঈদ করতে কিন্তু তারা বাড়ি যাচ্ছে। এবং আমি যদি গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা বলি, যানবাহন এবং যাত্রীর চাপ তুলনামূলকভাবে কম রয়েছে এখন। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটার চাপ বাড়তে থাকে এবং সাধারণ যারা যাত্রী রয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু যাইতে শুরু করে। এবার শিল্পোদ্যোষিত গাজীপুরে অধিক শ্রমিকের বাস থাকায় এই জেলায় কিন্তু যে সরকারি যে ছুটি রয়েছে সেই ছুটি যখন শুরু হয় ঠিক তখনই কিন্তু এই জেলায় কিন্তু আসলে চাপ পড়ে। আমি যদি একটু বলি, টুঙ্গি, ভোগড়া বাইপাস এবং কোনাবাড়ি এবং চন্দ্রা এবং গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড় এইগুলোতে কিন্তু আসলে যাত্রী এবং যানবাহনের অধিক চাপ থাকে এবং সেটা কিন্তু ছুটি হওয়ার পর কিন্তু আসলে এই চাপগুলো বাড়তে থাকে। এখন পর্যন্ত কিন্তু এই মিল কারখানা এবং অফিস আদালত ছুটি না হওয়ায় কিন্তু এই চাপ কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। রাজধানীর এই প্রবেশদ্বার গাজীপুর এবং উত্তরবঙ্গ যত যাত্রী রয়েছে তত সব যাত্রী কিন্তু এই গাজীপুরের উপর দিয়েই চলাচল করে এবং সেই ক্ষেত্রে কিন্তু গাজীপুরে কিন্তু আসলে ব্যাপক যানজট এবং যানজটের সংখ্যা রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে 400 বাড়তি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এই 400 আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু সাধারণ মানুষকে নির্বিঘ্নে বাড়ি ফিরতে কিন্তু সহায়তা করবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। একই খবর জানতে যাবো আমার আরেক সহকর্মী রয়েছে টাঙ্গাইলে। মানুষ ইতিমধ্যে ঘরে ফিরতে শুরু করেছে। সরকারি ছুটি না হলে কিন্তু তাদের যে স্বজন রয়েছে তারা কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। আমি রয়েছি সিরাজগঞ্জের কোয়ার্টার মোড় এলাকায়, যমুনা সেতুর পশ্চিম পারে। এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরাঞ্চল যে 20 জেলার মানুষ রয়েছে তারা কিন্তু যাতায়াত করে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে অনেকেই কিন্তু নিজস্ব প্রাইভেট কার এবং বাসে করে কিন্তু উত্তরবঙ্গে যাচ্ছে। এই মহাসড়ক কিন্তু গাড়ির চাপ কিন্তু যতই ঈদের সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু বেড়েই চলেছে। আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে ঈদের ছুটি শুরু হলে কিন্তু এই মহাসড়কে যে এই গাড়ির চাপ সেটা বেড়ে যাবে এবং একই সাথে কিন্তু যে যমুনা সেতু রয়েছে সেখানে যদি টোল আদায় ধীরগতি হয় তাহলে যানজট হতে পারে এবং ফিটনেসবিহীন গাড়ির দুর্ঘটনা ঘটলে যানজট হতে পারে এবং ভুল ওভারটেকিং এর কারণে যানজট হতে পারে। এছাড়াও যে এই মহাসড়কের যে গোল চত্বর রয়েছে সেখানে ইন্টারচেঞ্জ নির্মাণ হচ্ছে, সেখানে কিন্তু ইন্টারচেঞ্জ চালু না হলে নিচ দিয়ে একটি লেন চালু করে দেওয়া হয়েছে। ওই একটি লেনে আবার ক্রসিংয়ে কিন্তু কারণে কিন্তু যানজট হতে পারে। এই বলে চালকরা আশঙ্কা করেছেন, যে কারণে কিন্তু যাত্রীদের দুর্ভোগ হতে পারে। এছাড়াও কিন্তু আমরা পুলিশ বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই মহাসড়কে যাতে যানজট না হয় সে কারণে কিন্তু মহাসড়কে 650 অধিক কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পেট্রোল টিম রয়েছে এবং মোটর সাইকেলের যে টিম, সেই মোটর সাইকেলের টিম দিয়ে কিন্তু তারা সার্বক্ষণিক কিন্তু পাহারা দিয়ে যাচ্ছে এবং সড়কে যে এই ঈদের আগে অজ্ঞান পার্টি এবং ছিনতাই ডাকাতি রোধেও কিন্তু রাত্রি কিন্তু আসলে পুলিশের টিম রয়েছে, তারা কিন্তু গাড়ি স্কোয়াড দিয়ে কিন্তু আসলে এই মহাসড়ক সিরাজগঞ্জ যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু তারা পার করে দিচ্ছে। এই কারণে কিন্তু যে চালকরা রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকটা স্বস্তি বিরাজ করছে। সব মিলিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে যতই ঈদের সময় ঘনিয়ে আসবে ততই গাড়ির চাপ বাড়বে এবং যানজট এবং ভোগান্তির সংখ্যা থাকবে এবং পুলিশ প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে যাতে উত্তরবঙ্গের মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারে। তো এই ছিল আমার কাছে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো